সম্পূর্ণ ইউক্রেন রাশিয়ার। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে কিয়েভ। তিনি সুমি শহর দখলের সম্ভাবনার কথাও বলেছেন, যা সীমান্তে বাফার জোন গঠনের অংশ। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা পুতিনের এ দাবিকে অবৈধ বলছে। এদিকে ফ্রান্সে অবৈধ অভিবাসন ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৪,০০০-এর বেশি আইন প্রয়োগকারী কর্মকর্তা। অন্যদিকে স্কটল্যান্ডের স্টোনহেঞ্জে বসন্তের শেষ এবং এই বছরের দীর্ঘতম দিন উদযাপন করতে জড়ো হয়েছেন প্রায় ২৫,০০০ মানুষ। ইউরোপের আরও নানা ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তত্ত্বগতভাবে পুরো ইউক্রেন রাশিয়ার। তিনি সুমি শহর দখলের সম্ভাবনার কথাও বলেছেন, যা সীমান্তে বাফার জোন গঠনের অংশ। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা পুতিনের এ দাবিকে অবৈধ বলছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী একে আমেরিকার শান্তি উদ্যোগের প্রতি রাশিয়ার অবমাননা বলে অভিহিত করেন। তবে পুতিন আরও বলেছেন, ইউক্রেনের স্বাধীনতাকে তিনি অস্বীকার করছেন না, কিন্তু রাশিয়া চাইছে ইউক্রেন বাস্তবতা মেনে নিক। ফ্রান্সে অবৈধ অভিবাসন ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৪,০০০-এর বেশি আইন প্রয়োগকারী কর্মকর্তা। ফ্রান্স জুড়ে রেল ও বাস স্টেশনগুলোতে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছাতে মরিয়া অভিবাসীরা জানিয়েছে তারা কখনোই হাল ছাড়বে না, কিন্তু ফ্রেঞ্চ সরকার উপকূলীয় জলসীমায় কঠোর নিয়ম আরোপ করেছে। ব্রিটেনের টেক টাইকুন মাইক লিঞ্চের ডুবে যাওয়া সুপার ইয়ট বেজিয়ান ১০ মাস পর ভূমধ্য সাগরের তলদেশ থেকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শনিবার ইউরোপের শক্তিশালী সামুদ্রিক ক্রেন ব্যবহার করে ৫৬ মিটার লম্বা ইয়টটি জলের ওপর তোলা হয়। গত অগাস্টে সিসিলির পোর্টিচেল্লো উপকূলে হঠাৎ ঝড়ে ইয়টটি উল্টে গেলে লিঞ্চ ও তার মেয়ে সহ মারা যায় আরও ৫ জন। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আর্মানি প্রথমবারের মতো এবার মিলান ফ্যাশন উইকের দুটি শোতে অংশ নিচ্ছেন না। ৯০ বছর বয়সী এই ফ্যাশন আইকন সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ হয়ে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে আর্মানির প্রতিষ্ঠান। বসন্তের শেষ এবং এই বছরের দীর্ঘতম দিন উদযাপন করতে স্কটল্যান্ডের স্টোনহেঞ্জে জড়ো হয়েছেন প্রায় ২৫,০০০ মানুষ। শনিবার সকালে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে সূর্যোদয় দেখতে আসেন দর্শনার্থীরা। প্রাচীন এই নিওলিথিক স্থাপনায় আয়োজনটি সামাজিক মাধ্যমে সরাসরি দেখেছেন আরও ৪০০,০০০ দর্শক। এই আয়োজনে ছিল ঐতিহ্যবাহী ঢাক, ঢোল, গান ও উল্লাস। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।